সাবুর এই নিউ রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। সাবু তো আমরা ভিজিয়ে খেয়েছি, সাবুর খিচুড়ি করে খেয়েছি, কিন্তু এটা কোনো দিন আমরা মনে হয় আপনারা খাননি। ঠিক আছে, চলুন দেখা যাক। প্রথমে সাবুটাকে, মোটা দানার সাবু ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, এইবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, দেখুন ক্যাপসিকাম আমি কত ঝিরিঝিরি করে কেটেছি, টমেটো কুচি দিয়ে এবার নাড়ব। এর মধ্যে আমি এবার হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দেব, একটু নেড়ে তারপর নুনটা দিচ্ছি। নুনটা আগে দিলে কি হয়, এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম আপনাদের, নুনটা আগে দিলে জলটা বেরিয়ে যায়, যার জন্যে, তাহলে নুনটা আগে দিলে ভাজাটা ঠিক হয় না। এরপরে আমি নুন দিই, একটু ভাজা হয়ে গেলে তারপরে পরিমাণ মতো নুন দিলাম, তারপরে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটি ওর মধ্যে দিয়ে দিলাম। খুব সোজা এই রেসিপিটি, খেতেও খুব অসাধারণ। আপনারা বানিয়ে দেখবেন, অনুরোধ রইল। আপনারা বানিয়ে খেয়ে তারপর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, আগে করতে বলছি না। এর মধ্যে এবার আমি সয়া সস দিলাম, ড্রাগ, দেখুন দেখাবো আপনাদের, এই দেখেছেন, এটি দিলে রান্নার স্বাদ খুব বেড়ে যায়। একটুখানি ভাজা মশলা ছিটিয়ে দিলাম, কড়াইটা একটু নড়ে, আমার এটা হয়েও এসেছে, সারাশিতে ধরে নিচ্ছি, দেখুন। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। সাবুটার গায়ে সব যে উপকরণগুলো দিয়েছি সেগুলো যাতে লেগে যায়। আমি এর মধ্যে কিন্তু একটুও জল ব্যবহার করিনি, আর করবও না। এবার আমি এটা নামিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে ঘি ইউজ করিনি, আপনারা দিলে একটু দিতে পারেন, কিন্তু এর মধ্যে ঘিটা ঠিক ভালো লাগবে না। ধনেপাতাও দিতে পারেন, আমি এর মধ্যে ধনেপাতা ইউজ করিনি। দেখুন, ওপর দিয়ে টমেটো সস ছিটিয়ে ডেকোরেশন করেছি। কেমন লাগছে দেখতে আপনাদের বলুন, খুব সুন্দর দেখতে লাগছে না? অনুরোধ রইল, বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ধন্যবাদ।